এটা আসলে মানে বলতে হয় যে আনফর্চুনেটলি ১ মাসেই এই ঘটনাগুলো ঘটেছে। এটি আসলে নিয়মিত কোনো ঘটনা না। তো আমাদের প্রকৌশলীরা তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে যাতে এই ধরনের ঘটনাগুলো ফার্দার না ঘটে। রুটিন মেইনটেন্যান্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রোঅ্যাক্টিভ মেইনটেন্যান্স বা প্রিভেন্টিভ মেইনটেন্যান্স সেগুলো নেওয়া হচ্ছে। এছাড়া যে ঘটনাগুলো ঘটেছে সেগুলোর কারেক্টিভ মেজার সবসময় নেওয়া হচ্ছে। তো এতে করে আমাদেরও অনেক আসলে আমাদের এয়ারলাইন্স হিসেবে আমাদেরও অনেক মানে খরচ বেড়ে যাচ্ছে। কারণ আপনি জানেন যে এই ধরনের কোনো ধরনের লং ডিলে হলে সেক্ষেত্রে প্যাসেঞ্জারদেরকে হোটেলে অ্যাকোমোডেশন এবং ফুড প্রোভাইড করতে হয়। সেক্ষেত্রে আমাদের এয়ারলাইন্স হিসেবে আমাদের খরচ বেড়ে যাচ্ছে। আমরাও চাই না যে আসলে এই ধরনের ঘটনা বারবার ঘটুক। তো এই বিষয়ে আমাদের ম্যানেজমেন্ট থেকে ইঞ্জিনিয়ারিং ডিভিশন বা ইঞ্জিনিয়ারিং ডিরেক্টরেটকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যাতে এই ধরনের ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে। আর এইসব বিষয়ে যদি কোনো ধরনের গাফিলতি থাকে তাহলে তার বিরুদ্ধেও মানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এটা হলো যে মানে তিনি যদি কোনো প্রশিক্ষণে গিয়ে থাকেন তাহলে তো অবশ্যই প্রশিক্ষণ শেষ করেই তিনি আসবেন। সে সময়টা প্রশিক্ষণকালীন সময় যদি ২ মাস হয়ে থাকে বা ১ মাস হয়ে থাকে সেটা শেষ করেই আসবেন। আর যদি তিনি কোনো ব্যক্তিগত ছুটিতে গিয়ে থাকেন সেটাও তো অথরিটি পারমিশন নিয়েই তিনি গিয়েছেন এবং নিশ্চয় তিনি গেলেও তার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কোনো প্রধান প্রকৌশলী দায়িত্বে রয়েছেন অথবা তার আন্ডার কমান্ডার কেউ দায়িত্ব রয়েছেন। মানে এতে করে এর সঙ্গে আসলে এই ধরনের যে বিভিন্ন যে রিসেন্ট যে আপনি বলছেন যে রিসেন্ট ১৮টা ত্রুটির কথা বলেছেন যে বা বিভিন্ন বিমানের যে মেনটেন্যান্সের যে সমস্যা এর সঙ্গে আসলে এটার কোনো যোগসূত্র নেই। তিনি যদি ব্যক্তিগত ছুটিতে গিয়ে থাকেন তিনি অথরিটি পারমিশন নিয়ে গিয়েছেন এবং অথরিটি তাকে হাতে ছুটি দিয়েছেন বা তিনি যদি প্রশিক্ষণে গিয়ে থাকেন সে প্রশিক্ষণের টাইমটা তো চিন্তা করেই অথরিটি তাকে ছুটি দিয়েছেন। এর সঙ্গে আসলে এটার কোনো যোগসূত্র নেই। আর কোনো একজন কর্মকর্তা বা প্রকৌশলী যেই হোক সে ছুটিতে গেলে তার রিপ্লেসমেন্ট অবশ্যই থাকে।